দর্শক, ভয়াবহ ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তপ্ত গোটা দেশ। এরই মধ্যে নোয়াখালী কবিরহাট উপজেলার চাপড়াশিরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সাগরপুর বজলউদ্দিন মিস্ত্রি বাড়ির হাবিবুল্লাহর ছেলে নুরুজ্জামানের বিরুদ্ধে ৩য় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার। প্রকৃত সত্য ঘটনা জানতে আমরা কথা বলি এই শিশু শিক্ষার্থীর পিতামাতার সঙ্গে। তারাও জানান এই ভয়াবহ বলাৎকারের বীভৎস বর্ণনা। চলুন দেরি না করে আমরাও জেনে আসি। এটা ঠিক আছে, আমি এই অন্যায়টা একবার করে যখন মনে হচ্ছে তখন মনে হচ্ছে যে শাস্তি যে চূড়ান্ত পর্যায়ে যাইতে চাই। আবার মনে হচ্ছে যে এটা হেনস্থা শিকার। আমার ছেলেও কেবল ক্লাস 3-তে পড়ে, ওর তো ভবিষ্যৎ আছে। আবার এই লোকেরও এত মহিলায় কাজ করে, আমাদের ডেলিভারি করে, হসপিটালে ডেলিভারি করে, পরিষ্কার। ভাই আপনি বস, আপনারা দুজনেই বসে। আমার না বসে, কারণ এখানে আমরা অতিথির মতো আজকে আসি কালকে। সে মাত্র 2 মাস ক্লাস 2-তে এখন। আচ্ছা ভাইয়া, এখন মানে নামাজ পড়তে যাওয়ার পর তার সাথে কি ঘটলো? নামাজ লোকটা প্রায় বাচ্চাটাকে নিয়ে যায়, মাগরিবের দিকে নিয়ে যায়। আমরা এখানে আসছি 5 মাস হচ্ছে, তো হচ্ছে কেউ বলে নাই যে উনি আরো ওনার ঘটনা আছে, প্রিভিয়াস ঘটনা, উনি আরো এই ছেলের সাথে এরকম কাহিনী হয়েছে। আবার আরো উনি যেখানে কাজে যায় নাকি এই ছেলের সাথে এরকম আর কি হয়ে ঝামেলা করে চলে আসে। তো নামাজ পড়তে যায়, প্রায় যায়, ডাকায় নিয়ে যায়, জোর জোর করে ডাকায় নিয়ে যায়। আল্লাহর রহমতে যে অত একটা বেশি ইয়ে করে নাই, এই একদিনে যা কাহিনী। ওই গত বৃহস্পতিবারে লঙ্গি পরাই দিয়েছি। ওই এই পাশে শান্তিদা আছে না, ওদের স্থানীয় ওই ওরাই হচ্ছে বাচ্চাগুলো মানে আর কি ওর সাথে ফাজলাম করছে। ওই ফাজলামতে আর কি ওই কথা বের হয়ে আসছে যে হচ্ছে ওই লোক আমার সাথে খারাপ কাজ করছে। তখন বলে যে কি খারাপ, ও বিচার দিছে জানেন, একটা মেয়ের বিচার দিছিল, মানে একটা ছেলে বিচার দিছিল এলাকায়। আমার বলতে সমস্যা ওই যে ভিতরে যে বাসা, ওই ছেলেটা বলছে আমার বিচার দিছিল দিয়ে বলছে যে কইছে আঙ্কেল বলি তো ও আমাকে অনেক কষ্ট দিছে। হ্যাঁ, যখন এই কথা বলছে তখন এই কথা বলাতে ও ফির আবার শাসাইছে, আমাকে জানি না। পরে যখন কিছু করতে এদিকে যখন কাহিনীটা ইয়ে করছে, তখন ও আবার আর এক মিনিট বলছে যে এরকম আমার সাথে ইয়ে করছে, আরেক কথা বলছে। ওরা আসিয়ে আমাদের কাছে আসিয়ে তখন বলছে, তখন হ্যাঁ আব্বু আমি তোমাকে ভয়ে বলতে পারি, কিন্তু আমি পড়াইতে বসাইলে ও পাঞ্জু মানে একটা কি বিরক্ত আব্বু বলে মুখের মুখে লিখতো এরকম করে দেয় মানে এরকম কেন হয়েছে, কারণ লেখাপড়া তো সে অন্য মতন মন মনে হয়, কারণ সেটা বাড়িতে যাবে ভয়ে আতঙ্কে ছিল আর কি। তো এখন লাস্ট সে কি জানাইলো? এই করছি হ্যাঁ, সে কি জানাইলো আপনার ছেলে? ওইটা বলছে যে আমার সাথে খারাপ কাজ করছে। কিন্তু পরবর্তীতে আপনারা, আপনার ছেলের নাম কি? কোন ক্লাসে পড়ে? ক্লাস 3-তে। উনি দাঁড়িয়ে আছে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বউ কাজ করে খাওয়া, এর আগে ওই রকম রাজমিস্ত্রি ছিল আর কি। এখন মাঝে মাঝে উঠে যায়, অনেক বয়স হয়েছে তো। ওনার আগের বউ চলে যাওয়ার পরে ওনাকে বিয়ে করছে 5 বছর হচ্ছে, একটা বাচ্চা আছে, মেয়ে আছে। আগের বউ বাচ্চা কাছে নিয়ে চলে গেছে, মহিলার 5-6 বছর হচ্ছে এনার সাথে বিয়ে হওয়া। আমরা হচ্ছে ওই কালকেও যাওয়া হয়েছিল যে মামলা করার জন্য আরো মানুষ আসতেছে, করতেছি না যে বাচ্চাটা ভবিষ্যৎ একটা। আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, আমার ছেলে। আপনার নাম? আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বৃহস্পতিবার। ও ওই দিনই জানছেন? ঘটনা ঘটছে কি কতদিন আগে? সেটা তো সেভাবে বলতে পারতেছি না, তারপরে 4-5 দিন আগে 2-3 দিন আমরা ঘুরতে গেছিলাম কক্সবাজারে, বলতেছে ওখান থেকে ঘুরে আসার পর ওকে মসজিদে ডেকে নিয়ে যায়। ও নামাজ পড়তে গেছিল উনি নামাজ পড়তে ডাকছে। ও হচ্ছে বিকাল, এটা কি মাগরিবের নামাজ না ফজরের নামাজ? আসরের দিকে বলতো, বিকালের দিকে। ভাই এগুলো আসলে বুঝছেন আপনারা, ঠিক আছে, কিন্তু আমি এখানে থাকাটা আমি মানে একটা মানে নিজে থাকা যাবে না, মানে একটা পরিবেশে আমি অন্য পরিবেশে আছি। আমি বললাম তো এখানে আমি চাচ্ছি না বাড়াবে। তা বাদে আরেকটা ব্যাপার আছে, ওনার বাচ্চাটা দেখে আমার মহব্বত আছে। মহিলার তো দোষ নাই, ওই মহিলা আবার এখানে এসে কাজ করে মেডিকেলের, যদি মানে পেশেন্টের ডেলিভারি হতো বা সিজারে কিছু হয়। এখন এক কথা, আপনারা চাপের মুখে আছেন এই মুহূর্তে। একটু হলেও চাপের মুখে তো আসছে অবশ্যই, এটা যেটা আমাদের তো এখানে আবার এত বড় শক্তি পাওয়ার থাকার পরেও আমি এখানে আর কি
মানে ফ্যামিলিগতভাবে কোনো জানা তো হয় না। আমার দুপুরবেলা বলছি ওকেও বলছি শুনি রংপুরের। আমি কিছু দেখিনি, মানে বলছে আমাকে। ওই বাবু বলছে? হ্যাঁ। কি বলছে বাবু তোমাকে? বাবা বলছে যে আমাকে মাগরিবের আগে বলছিল, তো পরে আমি ওনাদের জানি কি বলছিল বাবু? বলছিল যে খারাপ কাজ বা হ্যাঁ। এবারে জানাইছে, তারপরে তুমি জানছো। আর যে লোকটা, ওনার নাম কি? নুরুজ্জামান। বাড়ির নাম কি? আপনার স্বামী কি নাম? দাঁড়ান এই দাঁড়ান, কি নাম? নুরুজ্জামান। বাড়ির নাম কি? বজলউদ্দিন মিস্ত্রি বাড়ি। আচ্ছা, কার ছেলে উনি? আপনার শ্বশুরের নাম কি? হেটুক আমি জানি না, আমার শ্বশুরের নাম কি। আপনি জানেন না? আচ্ছা। আপনার স্বামীর এরকম পরে আগে পরে কি কোনো কমপ্লেন ছিল? ওনার আগে কোনো ছিল না, কিন্তু ওনার পরিবার আগে পরিবার একটা ছিল, বুঝছেন? পরিবার এটা এখন আপনারা যেটা বলছেন, আপনাদের কথা আমরা ধরতে পারি যে পাগল বা এরা হতে পারে। এক মিনিট দাঁড়ান। পাগলের কিন্তু কোনো বিচার নেই, আর পাগল কিছু বুঝেও না। এখন পাগলে যদি এই কাজ করে, এটা আবার কোন কোয়ালিটির পাগল? তাহলে আপনারা যে এসে এইভাবে মানে বলতেছেন যে পাগল, আপনারা তো এইগুলো আমরা জিজ্ঞেস করি না, আপনাদেরকে জিজ্ঞেস করছি। আপনি আমার কথাটা বুঝেন। পাগল কোনোদিন এই কাজ করতে পারে না। এই কাজ করলে সে পাগল হয় কেমনে? আপনারা একটা অপরাধীকে বাঁচানোর জন্য পাগল। অপরাধী ঠিক আছে, আরিজার নাম যে কাজ করছে এই সময় কি আপনি ছিলেন? হ্যাঁ, ওই বাচ্চাটাকে নিয়ে যখন ওই খারাপ কাজ করতো তখন আপনি ছিলেন না? তাহলে আপনি কি করে যান? আপনি এরকম করতেছেন কেন? কিন্তু